বৃশ্চিক কি ভয় পায়? বলেন, আপনারাই বলেন। আমাদের নির্ভীক বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, ভয়কে যদি জয় করতে হয়, কেউ যদি পারে, আপনারা পারেন। কিন্তু আপনাদের মনে চতুর্থ ঘরে ফেব্রুয়ারি মাসে রাহু তো আছে। এখন রাহু সূর্য গ্রহণ করিয়ে দিচ্ছে। গুপ্ত ভয় মনের গহীন থেকে রাহু সারফেস লেভেলে নিয়ে আসছে। সৃষ্টিকর্তার কৃপা, আপনি এখন তুঙ্গে, মঙ্গল তুঙ্গে, আপনি তুঙ্গে। এই ভয়কে যদি দফরফা করতে হয়, জীবনের সকল গহীনের ভয়কে যদি টেনে বের করে ধ্বংস করে দিতে হয়, ফেব্রুয়ারি মাসের সময় কি করবেন, কিভাবে ভয়কে জয় করবেন, কোন দিকে যাবেন, এই সব কিছু নিয়েই ফেব্রুয়ারি মাসের নির্ভীক রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো। জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন, মঙ্গল তুঙ্গে গেছে। এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল, তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে, মাঙ্গলিক দোষ নিয়ে। তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ। জানুয়ারি মাসে আমি সংখ্যাতত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি, সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা যদি মঙ্গলের অবস্থা, সংখ্যাতত্ত্ব এগুলো নিয়ে, অথবা এখনও 2026 কেমন যাবে, যারা এখনও বুঝে উঠতে পারছেন না, যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস। প্রথমে তারামণ্ডলটা যদি একটু দেখি, তারামণ্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন, বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে, তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে, বক্রী গতিতে আছে, এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। এছাড়া শনি, শনি মীন রাশিতে আছে, মীন রাশিতে শনি বক্রী না, শনি সোজা যাচ্ছে, এবং এটাও ফেব্রুয়ারি মাসে, এটার কোনো আসলে পরিবর্তন হবে না। রাহু কেতুর কোনো পরিবর্তন নেই, রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে। পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে, এটা আমি আস্তে আস্তে বলছি। ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে, এবং এরপরে 6 তারিখে শুক্র বা ভিনাস, সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে, এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে, এবং অ্যাকুয়ারিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে। এবং ষোলকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে, এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে 4টা গ্রহ তৈরি হচ্ছে। এখন আমাদের চন্দ্র, সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মাসই, মানে মন কি যে চায় বলো, চন্দ্র তো মনের মতোই, তো সে ঘুরতে থাকে। তো সে ঘুরতে ঘুরতে 17ই ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে, এবং আমাবস্যা হচ্ছে যখন 17 ফেব্রুয়ারি 2026, তখন এই বছরে প্রথম সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। শুধু সূর্যগ্রহণ বলবো না, আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এটা আসলে কাছাকাছি সময়ে হয়, সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয়। তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করব না। রাশিফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করবো, সো আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে আপনাদের। 17ই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না। 23 তারিখ, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে 23শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে। এবং মঙ্গল আসা 2-3 দিন পরে 26শে ফেব্রুয়ারি আমাদের বুধ বক্রি যাচ্ছে। এবং বুধ বক্রি এগেইন আপনারা জানেন, মার্কারি রেট্রোগ্রেড বুধ বক্রি, ইটস এ ভলাটাইল ইভেন্ট। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি 2026 ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস, গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের অপরাজেয় বৃশ্চিক, নির্ভীক বৃশ্চিক, ভয়কে যারা জয় করে। এখন বৃশ্চিক রাশি ভয়কে জয় করে, এটা একটা খুব নর্মাল একটা জেনেরিক একটা স্টেটমেন্ট, আমরা সবাই জানি। আপনারা নিজেরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আপনারা তো ইউর প্রাউড অ্যাবাউট ইট। কিন্তু ভয়টা আসলে বৃশ্চিকের থাকে,
এবং দ্যাট ইজ হোয়াট মেক্স এ স্করপিও। আপনাদের মনের গহীনে দের ইজ অলওয়েজ লাইক এ সিক্রেট ফিয়ার। এখন ধরেন নিজেদের মধ্যে এখন আলোচনা করি, এখন আমি অ্যাস্ট্রোলজার, আমার সাথে তো আপনাকে এখন সত্য কথা বলতেই হবে। হ্যাঁ, এখন ভয় তো আছে, ফ্যামিলি নিয়ে ভয় আছে, আপনার মাকে নিয়ে ভয় আছে। আপনার মাকে আপনার ভালো চায়? ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট আপনি এটা ভাবেন যে আপনার মাকে আসলে আপনার ভালো চায়? আপনার পার্টনার আপনার জন্য একটা ভালো জিনিস না খারাপ জিনিস? হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বিজনেস পার্টনারও হতে পারে। তারা কি আপনার লাইফে পজিটিভ কিছু নিয়ে আসছে নাকি ক্ষতি হচ্ছে? আপনার বন্ধু বান্ধব, তারা আপনার জন্য আসলে মানে চায়টা কি? এদেরকে রেখে জীবনে আসলে হচ্ছেটাই বা কি? ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এগুলো নিয়ে আপনাদের মধ্যে সিক্রেট ফিয়ার দানা বাঁধে একদম একদম থাকে ডিপ ডাউন, ডিপ। আপনারা এগুলো নিয়ে ডিল করেন, আপনারা জানেন এগুলো কীভাবে ম্যানেজ করতে হয়। এখন জানেন একটা কথা আছে না, নেই কাজ তো খই ভাজ। তো আপনাদের গত 3-4 মাস আসলে একটু এই টাইপের সিচুয়েশন। আপনাদের দশম ঘরে কেতু, পঞ্চম ঘরে শনি, ওভারঅল যে সিচুয়েশন, বৃহস্পতি অষ্টম ঘরে বকরি, চতুর্থ ঘরে রাহু। মানে আপনারা বুঝতে পারছেন, আমি এটা নিয়ে বলেছিও আমার ভিডিওগুলোতে আপনাদের জন্য, যে হ্যাঁ সুসময় আসছে, প্রস্তুতি নেন। পঞ্চম ঘরের শনির প্রস্তুতি নিতে বলে নিজেকে আপনারা হোন করছেন, নতুন কিছু শিখছেন, হয়তো পড়াশোনা করছেন, হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। দশম ঘরে কেতু আসলে হয়তো অত টাকা পয়সা এখন আপনাদের নাই, কাজকর্ম আসলে নাই ওইভাবে, বাট আপনারা বুঝতে পারছেন যে একটা কাজ হয়তো আসছে ভবিষ্যতে, দেয়ার উইল বি সাম ওয়ার্ক। বাট ইন দিস হোল প্রসেস হাতে অমন কিছু নাই, অনেক সময় প্রিপেয়ার্ড হচ্ছেন, নিজেকে রেডি করছেন, বাট একদম যে পুরো ডে টু ডে লাইফে একদম পাগলের মতো পরিশ্রম করতে হচ্ছে ব্যাপারটা তা না। সো ওই এখন অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। চতুর্থ ঘরের রাহু, আমি বলছি না রাহু শয়তান, রাহু ক্যান বি অ্যান অ্যামেজিং ফোর্স যদি ব্যবহার করা যায়। কিন্তু রাহুকে নিয়ে আমি অলওয়েজ যেটা বলি, ইংরাজিতে বলি, রাহু ইজ এ ওয়াইল্ড হর্স। ইউ হ্যাভ টু রাইড দ্য হর্স অর দ্য হর্স উইল স্ট্যাম্পেড ইউ। রাহু একটা পাগলা ঘোড়া, রাহুর লাগামটা আপনাকে টেনে ধরতে হবে, নাহলে রাহু আপনার উপরে উঠে পড়বে। চতুর্থ করে রাহু না ইজ দ্যাট ক্রেজি ইনসেইন এনার্জি, এবং এটা আপনারা ম্যানেজ করছেন, ইউ আর ডিলিং উইথ ইট। তো এখন আসলে আর ম্যানেজ করা যাচ্ছে না। রাহুর সাথে এখন আপনার এই ফেব্রুয়ারি মাসে সূর্য যোগ দিচ্ছে, বুধ যোগ দিচ্ছে, শুক্র যোগ দিচ্ছে, এবং জ্যোতিষশাস্ত্রে একটা ঘরে যখন এতগুলো গ্রহের, এটাকে স্টেলিয়াম বলে, স্টেলিয়াম তৈরি হয়, দেন চন্দ্র আসছে 17 তারিখে অমাবস্যা এবং সূর্যগ্রহণ। সো মন তখন ওইদিকে যায়, আপনি যতই চান অন্য কিছুতে কনসেন্ট্রেট করবেন, বাট দ্য মাইন্ড ইজ দেয়ার, এন্ড চতুর্থ ঘর ইজ মোহন, ওইখানেই যাবে এখন। সো ওইখানে ওই যে সিক্রেট ভয়গুলা, মা, পার্টনার, ভাই বোনও হতে পারে, ফ্রেন্ডস, বাবাও ইন সাম এক্সটেন্ট, মানে এগুলো এখন মনের মধ্যে আসলে মাথাচাড়া দিয়ে উঠবে। আরও কিছু ভয় আছে, এগুলোকে আমি প্রিএমটিভ ফিয়ার বলি। এটা কি আমি আপনাকে বলি, ধরেন আপনার কাছে এখন কোনো টাকা নেই, নাই, বাট আপনি বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে, কিছু একটা করে আপনি 2 মাস পরে 2 লাখ টাকা পাবেন, এটা আপনি বুঝতে পারছেন, ইউর প্রিটি কনভিন্সড। কিন্তু আপনি এখন বসে বসে আপনি চিন্তা করছেন যে 2 লাখ টাকা পাবো, আমার তো 5 লাখ টাকা পাওয়া উচিত, অথবা 2 কোটি পাবো, আমার তো 5 কোটি পাওয়া উচিত, আপনি এভাবে বসে চিন্তা করছেন। এন্ড দেন ওইটা আপনার মনকে আসলে বিষাক্ত করে তুলছে, যেভাবে রাহু প্লে করে। সো ইভেনচুয়ালি দ্য হোল বিং, দ্য হোল মাইন্ড অ্যাকচুয়ালি বিকামস লাইক এ সেন্টার ফর ফিয়ার। অ্যান্ড এই ভয়গুলো থেকে না আমরা বৃশ্চিক রাশিতে যে ফেমাস যেই সিচুয়েশনগুলো আমরা দেখি, আপনারা তো জানেন, যে এক্সপ্লোর্ড হওয়া। ধরেন আপনি বাসায় পুরো মাস সাথে একদম একটা মানে শুরু করে দিলেন, আপনি কোনো কারণ নাই রাত 3:30টার দিকে আপনার হাজব্যান্ডের সাথে আপনি এমন এক জিনিস শুরু করে দিলেন যে 4:30টার সময় আপনাকে বাসা থেকে বের হয়ে যেতে হলো। দেন বন্ধু বান্ধব, মানে আপনি এখন আড্ডা দিচ্ছেন, মানে নাথিং, আপনি সন্ধ্যাবেলা বসে আড্ডা দিচ্ছেন, এমন একটা কথা বলে ফেললেন, বিকজ এটা ব্রিউ করছে আপনার মধ্যে, ইটস ব্রিউইং। দেখেন, আপনারা ব্যাপারটার না সূক্ষ্মতাটা বোঝেন। আপনার মঙ্গল তুঙ্গে 3rd হাউসে,
ইউ গেজ আর রেডি, আপনারা এখন ব্রেভ। এখন না রাহুকে পাত্তা দিলে চলবে না। জ্যোতিষ শাস্ত্রে আমরা যখন রাহুর উপায় বা রাহু রেমেডি করি না, এটা অলওয়েজ মঙ্গল দিয়ে করা হয় এবং এটা সৃষ্টিকর্তারই ওয়ে। রাহু যদি কাউকে ভয় পায়, রাহু বৃহস্পতিকেও ভয় পায় না, শুক্র কাউকে ভয় পায় না, রাহু একজনকে ভয় পায়, রাহু মঙ্গলকে ভয় পায়, রাহু আপনাদেরকে ভয় পায়। কারণ মঙ্গল মঙ্গল এসব কোনো কিছুর ধার ধারে না। মঙ্গল তার কর্মটা কি সেটা করতে জানে। মঙ্গল ওই দূরে পিকচারে ওই লক্ষ্যে চোখ রাখতে পারে। তো এখন আপনি বিনা কারণে আপনার মনের মধ্যে, অ্যান্ড রাহু ইজ এন ইলিউশন, এই সূর্যগ্রহণের মাসে রাহু যেগুলো তৈরি করছে আপনার মনের মধ্যে, দিস আর অল ইলিউশনস। এগুলো এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আমার বউ আসলে একটা প্রবলেম, আমার হাজব্যান্ড আসলে একটা প্রবলেম, আমার মা আসলে আমার খারাপ চায়, ওকে সো হোয়াট, এখন আপনি কি করবেন? দেখেন, জীবন অনেক জটিল, অনেক কমপ্লেক্স, আপনাকে এর মধ্যে দিয়ে চলতে হবে। হ্যাঁ আপনার ফ্রেন্ড আপনার খারাপ চায়, আপনার পিছনে খারাপ কথা বলে, আপনি চলে যাওয়ার পরে আরে 5 জন মিলে আপনারা নিয়ে হাসাহাসি করে, এতে আপনি কি করবেন? এতে কি যায় আসে? হ্যাঁ আপনি ফ্রেন্ডদেরকে বাদ দিয়ে দেন, দ্যাটস ওকে, বাট ইন দ্য মিন ওয়াইল এসব নিয়ে চিন্তা করার সময় নাই। আপনি যা করছিলেন, আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি হয়তো নতুন কিছু শিখছেন, আপনি ক্যারিয়ারকে ট্রান্সফর্ম করছেন, আপনি একটা লং টার্ম পিকচার চিন্তা করছেন, আপনি নিজের কমিউনিকেশন স্কিলকে বাড়াচ্ছেন, আপনি আরও নতুন মানুষজনের সাথে কমিউনিকেট করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, নতুন ব্যবসা বিল্ড করছেন, হয়তো সম্পর্ক বিল্ড করছেন, পুরোনো সম্পর্ককে রিপেয়ার করছেন, নতুন সম্পর্ক তৈরি করছেন। সো ইউ আর অ্যাকচুয়ালি ডুইং সামথিং। আপনি কিন্তু এখন মানে মানে আপনি কম্বল মুড়িতে ঘুমায় না, ইউ আর ইন সামথিং, আপনি কিছু একটা এফোর্ট দিচ্ছেন, আপনি ইউ আর কিছু অ্যাচিভ করছেন। এখন এই মুহূর্তে মানে আপনি নিজে মঙ্গল হয়ে আপনি এখন এই রাহুর দোলা চালে পড়ে মানে যদি এখন একটা ধ্বংসযজ্ঞ শুরু করে দেন নিজের মনের মধ্যে, নিজের ঘরের মধ্যে, এটা আসলে কোনো দিকে নিয়ে যাবে না। ইটস এ ভেরি সেন্সিটিভ মান্থ। ফিয়ার আসবে, গোপন ভয়গুলো আসবে, সো ম্যানেজ করেন। আপনি মঙ্গল, আপনি তুঙ্গে, এবং এই পুরো টাইমে যখন এই সূর্য গ্রহণ হচ্ছে, এই পুরো হাঙ্গামাটা হচ্ছে আপনার চতুর্থ ঘরে মনের মধ্যে, ইউ আর এক্সল্টেড, মঙ্গল কিন্তু তুঙ্গে, কেউ আপনাকে টাচ করতে পারবে না। তারপরেও এই সাইকোলজিক্যাল ইস্যুস নিয়ে যদি কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কথা বলতে পারেন। সূর্যগ্রহণ নিয়ে আমি আরও ভিডিও বানাবো আপনাদের জন্য, সো অবশ্যই দেখবেন। এখন একটা রেমেডি দেখেন, আমি একটা খুব গুরুত্বপূর্ণ রেমেডি আপনাদের জন্য দিচ্ছি, সো রেমেডিটা দেখেন। দেখেন, বার্থ চার্ট না দেখে, দশা না দেখে, আপনার নিজের গ্রহ নক্ষত্রের স্পেসিফিক পজিশন না দেখে রেমেডি দিয়ে ইজ ভেরি ডিফিকাল্ট, বাট এই রেমেডিটা আমি অবশ্যই দিতে পারি এবং এটা খুব ভালো কাজ করবে। সিম্পল রেমেডি, মায়ের সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না, সে যা বলে বলুক, যা করে করুক, লেটার বি, এবং পারলে তার জন্য করেন। এবং আমাদের মধ্যে যদি কেউ দুর্ভাগ্যের শিকার হয়, যদি কারোর মা না থাকেন, তাহলে আপনার মায়ের নামে কিছু ডোনেট করতে পারেন, মায়ের কথা স্মরণ করতে পারেন। মাদার ইজ দ্য কি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। এখন দেখেন আমি ফেব্রুয়ারি মাসকে 10-এ কত রেট করছি। আমি আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসকে 10-এ 9 রেট করছি, অনেক হাই রেটিং দিব আমি। দেখেন, হ্যাঁ ভয় আছে, ভয় নিয়েই জীবন চলে বৃশ্চিকে, তো কি হয়েছে, ডিল উইথ ইট। মঙ্গল তুঙ্গে, ইউল বি এবল টু ডিল উইথ ইট, নাথিং টু ওয়ারি। দফা রফা করে দেন, ভয়কে কোনো স্পেস দিবেন না, এবং ভয়কে মনে নিয়ে, ভয়কে মাথায় নিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটি করবেন না, যা করছেন তাই করতে থাকেন। এবং আমার ভিডিওগুলো দেখবেন, সূর্যগ্রহণের ভিডিও দেখবেন, বুধ বকরে যাবে 26 তারিখে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। বুধ আপনাদের টাকা পয়সার গ্রহ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের নির্ভীক বৃশ্চিক নিয়মিত দেখা হবে।